নিজের স্বাধীনতা বলে একটা কথা আছে না? শাদি মোবারক রে। এই এত দেরি করতেছে কেন? আপনার টাকা দিব কখন? কেন তোমার কি বাড়িতে থাকতে ভালো লাগতেছে না? ভালো লাগবে না কেন? এটা কি জাতীয় কথা বললা? তাহলে একদম চুপ থাকো। আব্বা কি বিল গেটস নাকি যে ঝড় ঝড়াইলেই টাকা পড়বো? মরছি তো। তুমি এত চেত কেন? তো সে তুমি না সেটার মতো কথাই তো কইতেছো। আমি বুঝতাছি যে তুমি আব্বারে ঠকাইতেছো। দেখো এটা কিন্তু আমি একদম মানতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। শোনো সবই, জগতের সিস্টেমটাই তাই। একজনরে জিততে হলে আরেকজনরে ঠকতে হইব। মেধা তো আল্লাহ তোমারে ঠিকই দিছিল, কিন্তু সেটারে সঠিক ব্যবহার করতে পারো নাই। সব সময় শয়তানি বুদ্ধিতে কাজে লাগাইছো, এলিগে জীবনে কোনোদিন তোমার উন্নতি হয়নি। আমার উন্নতি হওয়ার দরকার কি? আমি আমার বাপের একমাত্র পোলা। আমার বাপ ঠুস করে মরে গেলি এই বাড়ি ঘর সহায় সম্পত্তি হাটের দোকান সবকিছু তো আমার হইব। এত আশা করো না। আব্বা তোমার উপরে যে পরিমাণ রাগ হয়ে রইছে, তুমি যদি এইভাবেই চলতে থাকো, আব্বা কিন্তু তোমার জমির কানি কোনাও দিব না। প্রয়োজন হলে সব জমি জমা এতিমখানায় দান করে দিব। হায় আল্লাহ, কি বলতেছো? এই কুবুদ্ধি তার মাথার মধ্যে কে ঢুকাইলো? কেমন এলো? এই ছবি যেটা বলতেছো হাসা? হ, একদম হাসা কইতাছি। এই জন্যই তোমার বলতেছি ভালো কাজ করো, আব্বার মন জোগানোর চেষ্টা করো, না হলে কিন্তু কিছুই পাইবা না। আরে আব্বার মন জায়গা চলা মানে তো সে যা বলবো তার কথা মতো চলতো। হ, তাহলে চলবা। এই খারাপের তো কিছু দেখতেছি না। আব্বা কি তোমার খারাপ কিছু করতে কইতেছে? তা কয় না, কিন্তু নিজের স্বাধীনতা বলে একটা কথা আছে না? সেইটাই যদি না থাকে। স্বাধীনতা মানে জানো তুমি? স্বাধীনতা হচ্ছে স্ব অধীনে থাকা, মানে নিজের অধীনে থাকা। যা ইচ্ছা তা করারে স্বাধীনতা কয় না। মানুষ যারা যা ইচ্ছা তাই কইরা বেড়ায় সেটারে কয় স্বেচ্ছাচারিতা। ওরে বাবা রে, আব্বার বাতাস দেখতেছি পুরাই তোমার গায়ে লেগে গেছে। সুযোগ পাইয়া স্বামী রে ছাত্র বানায় তুমি বাংলার ক্লাস নেওয়া শুরু করে দিলা। এই একদম ঠেস মারে কথা কইবে না। আমি যা কইতেছি সব তোমার ভালো লেগেই কইতেছি। হ, এই পৃথিবীর সবাই আমার ভালো চায়, খালি আমি আমার ভালো চাই না। কি রাজ্যে তোর এই অবস্থা কেন? নিজের ভালো তুই নিজে বোঝস না কেন? স্ক্রু ঢিলে হয়েছে নাকি তোর? সমস্যা কি? হয়েছে, তুমি ফসকামি বাদ দিবা। ফসকামি বাদ দিয়া চাটা তাড়াতাড়ি খাও না, জুড়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, খাইতেছি। সাথে মিষ্টি কম, মিষ্টি তো হয় নাই। ইচ্ছা করে মিষ্টি কম দিছি। চিনি খাওয়া ভালো না, চিনি রে বলে হোয়াইট পয়জন। ওয়াল্লাহ কি কও? তুমি হোয়াইট পয়জন? হাসা? অবশ্যই হাসা। চিনি যত কম খাইবা স্বাস্থ্যের জন্য তত উপকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখন থেকে চিনি কম মানে না দিয়ে খাওয়ার অভ্যাস আমি করতেছি। তুমি একটু দয়া করো শোনা, তাড়াতাড়ি যাও, আব্বারে বলো টাকাটা তাড়াতাড়ি দিই। আমার হাতের অবস্থা একেবারে হান্ডুল, মানে হাত একদম খালি। একটা বিষ যে খাবো, সে বিষ কিনা খাওয়ার মতো কোনো পয়সা আমার পকেটের মধ্যে নাই। সেরে, মানে তোমার কি এই টাকা ছাড়া কোনো কথা নাই? সারাদিন শুধু টাকা 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 শুনতে শুনতে আমার কান জ্বালা পালা হয়ে যেতে। আচ্ছা যাও, আমি কমু একটা ব্যবস্থা করতেছি। থ্যাংক ইউ আমার জানো পাখি। ঢং করার দরকার নেই। এই আমারে তো দেখতে আসো না, আসো তো খালি টাকার লেগে। বিশ্বাস করো, এই চাল চুয়ে বলতেছি, টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আমার সমস্ত লোভ তোমার প্রতি। আমি তোমারই দেখতে আসি, কিন্তু টাকা লাগে তো। শালার দুনিয়ার লোকের দেখলাম স্বামীর প্রতি বউয়ের টান, স্বামীর কেমনে লাভ হবে বউ সেটা দেখি। আমার বউ হচ্ছে উল্টা।